এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারা বাগান গড়ে উঠেছে 3 জেলা ঝালকাঠি, বরিশাল এবং পিরোজপুরের সীমান্তবর্তী এলাকায়। আমরা বাজার থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। এখানে সাধারণত 3টি খালের মোহনা এবং 3টি জেলার সীমান্তবর্তী এই অংশটা, এবং এখানে প্রতিনিয়ত ভাসমান পেয়ারা বাজার বসে। এবং যেহেতু পেয়ারা মৌসুম শেষ, এখন আমরা দেখতে পাচ্ছি যারা চাষি তারা আমরা নিয়ে এখানে এসেছেন এবং এখানে বেচা কিনা চলছে। কিন্তু জেলাসমূহের 26 গ্রামের প্রায় 31,000 একর জমির উপর গড়ে উঠছে এই পেয়ারা বাগান। এইসব জায়গায় প্রায় 20,000 পরিবার সরাসরি পেয়ারা চাষের সাথে জড়িত। এছাড়া বরিশালের বানারীপাড়া উপজেলায়ও পেয়ারা চাষের জন্য বিখ্যাত। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ঝালকাঠি জেলার ভীমরুলি ভাসমান হাট, এই হাটটি সারা বছর জুড়ে বসলেও প্রাণ ফিরে পায় পেয়ারার মৌসুমে। ঝালকাঠি জেলা শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে ভীমরুলি গ্রামের আঁকাবাঁকা ছোট্ট খাল জুড়ে সপ্তাহের প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বিক্রি। বিক্রেতারা এখানকার খালে খুঁজে বেড়ায় ক্রেতা, আর ক্রেতাদের বেশিরভাগই হলো পাইকার। বড় ইঞ্জিন নৌকা নিয়ে তারা বাজারে আসেন। ছোট ছোট নৌকা থেকে পেয়ারা কিনে ঢাকা কিংবা অন্য কোনো বড় শহরে চালান করে দেন। ভীমরুলি হাট খালের একটি মোহনায় বসে। 3 দিক থেকে 3টি খাল এসে মিশেছে এখানে। অপেক্ষাকৃত প্রশস্ত এই মোহনায় ফল চাষিরা নৌকা বুঝায় ফল নিয়ে ক্রেতা খুঁজে বেড়ান। এটা হচ্ছে বদির ভাসমান হোটেল, যেখানে ভ্রমণ গাইড নামে একটা ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইটে এই হোটেলকে সবচেয়ে বেশি হাইলাইট করা হয়েছে এবং প্রত্যেককে দুপুরে খাবারের জন্য এই হোটেলটা সবচেয়ে বেশি ভালো। শেষ সময় হলেও ভাসমান পেয়ারা বাজারে কিন্তু আগের মতো পেয়ারা নাই। পেয়ারা শেষ মৌসুম হলেও অল্প কিছু এখন পেয়ারা আমরা দেখা পেলাম। তো এই কাঁচার পেয়ারার দাম ধরা হয়েছে কিন্তু 150 টাকা এবং খুবই সুস্বাদু মনে হচ্ছে। তো যারা এই সময় আসবেন এখানে পেয়ারা দেখা পদ্ধতিতে পাওয়া যাবে। আপনাদের কি নিজস্ব বাগান আছে? না না, আপনার বাগান আছে আপনার? কয়টা আছে? পেয়ারা বাগান নাই? আবার আসতে হবে। এখানে কি 3 মন হবে? 3 মন ঝালকাঠির ভাসমান আমরা বাজার থেকে। তো যেহেতু আগস্ট এবং জুলাইয়ের দিকে পেয়ারা বাজার থাকলেও এখন কিন্তু পেয়ারা মৌসুম শেষ। এখন আমরা দেখতে পাচ্ছি আমরা বাজার এখন পর্যন্ত আছে। এছাড়া জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাস পেয়ারার মৌসুম। পেয়ারার মৌসুম শেষ হলে আসে আমড়ার মৌসুম। এই অঞ্চলে আমড়ার ফলনও সর্বত্র, আর সবশেষে আসে সুপারি। অক্টোবর মাসে যাওয়ার কারণে পেয়ারার দেখা পেলাম না, দেখা পেলাম আমড়ার। এই মাসে ভাসমান পেয়ারা বাজার হয়ে ওঠে ভাসমান আমড়া বাজার। বাজারের উত্তর প্রান্তে খালের উপরে ছোট একটি সেতু রয়েছে, সেখান থেকে বাজারটি খুব ভালো করে দেখা যায়। আকর্ষণীয় দিক হলো এখানে আসা সব নৌকাগুলোর আকার আর ডিজাইন প্রায় একই রকম, মনে হয় যেন একই কারিগরের তৈরি সব নৌকা। বরিশালের রূপাতলী বাস স্ট্যান্ড থেকে খুলনাগামী ধানসিঁড়ি পরিবহনে ঝালকাঠি পার হয়ে কীর্তিপাশা মোড়ে নামতে হবে। সেখান থেকে অটোতে ভীমরুলি আসা যাবে।